আজকে আমি দেখাবো বিডিকমের অনু প্লাস রাউটার। এটা একটা ব্র্যান্ড নিউ বিডিকমের অনু প্লাস রাউটার। তো এটাতে কী কী থাকছে, এটাতে ইউজার ম্যানুয়াল, প্যাকেজ লিস্ট কী আছে জানি। এটা যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। তো এটা আমি কনফিগারেশন করে দেখাবো। তার জন্য একটা ল্যান্ড কেবল লাগবে। এই দেখুন একটা ল্যান্ড কেবল। এটা আমি যে কোনো পোর্টে লাগাইলে হবে। হচ্ছে ল্যান 2তে লাগাচ্ছি, আপনারা চাইলে ল্যান 1এও লাগাতে পারবেন। এটা একটা ল্যান্ড কেবল, এটা আমার ল্যাপটপে লাগাবো। আর এখানে কি থাকছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার। তো এটা আমি প্লাগ ইন করে আপনাদের ল্যাপটপে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই। ল্যাপটপে গিয়ে স্টার্ট আর দিয়ে সিএমডি ওকে, তারপর আইপি কনফিগ, এখান থেকে ডিফল্ট গেটওয়েটা দেখে নেবেন। তো এখান থেকে ডিফল্ট গেটওয়েটা কপি করে নিয়েছে। আপনারা চাইলে টাইপ করে বসাতে পারবেন। একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে পেস্ট করে দিচ্ছে, আপনারা টাইপ করে দিতে পারবেন। গেটওয়ে দিয়ে জাস্ট এন্টার করে দেবেন। এখানে ইউজার নাম দেখাচ্ছে। ইউজার নাম হচ্ছে এর পেছনে যেটা থাকে সেটা হচ্ছে ইউজারের ইউজার, কিন্তু ইউজারের ইউজার দিয়ে এটা ঢুকবে না। এটার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে SUPER অ্যান্ড 123 দিয়ে লগ ইন দিয়ে দেবেন। দেওয়ার পর 1-এ চলে যাবেন। 1-এ গিয়ে এখানে ডিফল্ট অবস্থায় যেটা আছে এটাই থাকবে। যদি কারোর ভিলান করে সার্ভিস চলে ওয়েলটি থেকে, তবে এখানে ভিলান অ্যালাউ করে দিবেন, এই টিকটা দিয়ে দিবেন। আনটিক অবস্থায় থাকে, টিকটা দিয়ে জাস্ট এখানে তার যে ভিলান ওয়েলটির ভিলান সেটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু ভিলান পোর্ট না, আমি ভিলানটা আনটিক করে দিচ্ছি। এইখান থেকে যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে এইটা যেটা সিলেক্ট আছে সেটা IPOE এটা থাকবে। যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে IPOE হবে, আর যদি PPOE হয়, আপনার আইএসপি আপনাকে PPOE ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তাহলে PPOE সিলেক্ট করবেন। এখান থেকে কানেকশন টাইপে একটু চেঞ্জ আছে, এখান থেকে আপনি ইন্টারনেট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে ইউজার নেম দিবেন, PPP সেটিং এ গিয়ে ইউজার নেম দিয়ে দিবেন, আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন টাইপ কন্টিনিউ এটাই থাকবে। আর এইখান থেকে পোর্ট ম্যাপিং এ অবশ্যই এখানে ল্যান 1, ল্যান 2, ল্যান 0 এটা সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিলে আমার কাজ শেষ। এই রাউটার কনফিগারেশন কমপ্লিট। ইন্টারনেট পেয়ে যাবেন। কিছু সময় ওয়েট করার পরে ওকে আসবে, ওকে দিয়ে দেবেন। এরপর থাকছে ওয়্যারল্যান্ড সেটিং, মানে ওয়্যারলেস সেটিং যাকে বলে। আমি ওয়্যারল্যান্ড সেটিং এ গিয়ে এখানে আমার SSID দিয়ে দিচ্ছি তন্ময়। আপনারা ইচ্ছা মতন আপনাদের SSID দিয়ে দিবেন। এখানে আমি চ্যানেল উইড এটা 20 মেগাহার্জ সিলেক্ট করে রাখবো। চ্যানেল অটোই থাকবে। এখানে ওয়্যারলেস নেম যেটা রাখতে চাচ্ছেন সেটা রেখে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিবেন। তো এখানে ওয়্যারলেস যে সিকিউরিটিটা আছে, এই ওয়্যারলেস সিকিউরিটির অপশনটা আলাদা। ওয়্যারলেস সিকিউরিটি অপশনে ওয়্যারলেস সিকিউরিটিটা দিয়ে দিবেন। এখানে দেখুন, যদি দেখে নিতে চান কি আছে এটা দেখে নিয়ে ইচ্ছা মতন আপনারা আপনাদের ওয়্যারলেস যে পাসওয়ার্ড সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 1 থেকে 8ই রাখছি, আপনারা চাইলে যেটা চাচ্ছেন সেটাই দিয়ে দিতে পারবেন। এখানে কিছু সিকিউরিটি মোড আছে, তো আমি এখানে যেটা ডিফল্ট আছে সেটাই রাখছি। রেখে আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নেবে, নেওয়ার পরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো সকল কাজ শেষ হলে এটা জাস্ট রিবুট দিয়ে দিলে কাজ শেষ। আপনি রিবুট না দিলেও ইন্টারনেট পাবে, কোনো অসুবিধা নেই। তো ধন্যবাদ। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।